অনেকে বলে না ভগবান বলে কোনো কিছুই হয় না, ভগবান বলে নেই। আরে ভগবান যদি না থাকতো তাহলে এই ঘটনাগুলি এখনো আমাদের মধ্যে জীবিত হয়ে থাকতো না। একে তোমার সত্য ঘটনা, কোনো গল্প নয়, একেবারে সত্য ঘটনা। যদি কেউ গিয়ে থাকে, পুরীতে জগন্নাথ রয়েছে, আর ওই মন্দিরের কাছে মা দেখবেন কত বড় বড় মিষ্টির দোকান, খাদার দোকান। এক দোকান এখনো রয়েছে বাবা, যে দোকানের নাম হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। সেই দোকানের এখনো খুব নাম ডাক, মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। মানে সেখানের মিষ্টি খুব বিখ্যাত, সেখানের খুব মিষ্টি বিখ্যাত। মানে এত এত খদ্দের যায় সেই মিষ্টির দোকানে, একেবারে লাইন দিয়ে মিষ্টি কিনতে হয়। এবার লক্ষ্য করুন, তা সেই মিষ্টি দোকানে সেই কারিগর, মানে সেই মালিক মিষ্টি বানাচ্ছে, রসগোল্লা বানাচ্ছে আর কি, হাতের মধ্যে রসগোল্লা কি করছে, এইভাবে ছাড়বে আর কি রসের মধ্যে। তা সেই ওই রসগোল্লা বানাচ্ছে আর মনে মনে ভাবছে যে আমার দোকানে কত কত মানুষ, এখান সেখান দেশ বিদেশের কত কত মানুষ এসে রসগোল্লা মিষ্টি খেয়ে যায়। একবার যদি আমি আমার জগন্নাথকে আমার হাতের বানানো মিষ্টি সেবা দিতে পারতাম। মনে মনে শুধু ভেবেছে যে আমার দোকান থেকে মিষ্টি কত কত দেশ বিদেশের মানুষ খাচ্ছে, সেবা করছে। তা একবার যদি আমি আমার হাতের মিষ্টি বানানো যদি আমার জগন্নাথকে সেবা দিতে পারতাম। হরি বল, হরি বল। এই কথাটি ভাবতে ভাবতে আজ এইভাবে রসগোল্লা সেই মিষ্টি হাতের মধ্যে পাকাচ্ছে, রসের মধ্যে ছাড়বে, আর গুনগুন গুনগুন করে গান গাইছে। মিষ্টি এইভাবে পাকাচ্ছে আর কি রসের মধ্যে ছাড়বে, আর গুনগুন করে গাইছে, কি বলছে জানি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ওগো মাহির প্রাণে নিতাই গৌর হরি চলেছি, মাহির প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এইভাবে রসগোল্লা বানায় আর রসের মধ্যে ছেড়ে যায়। যদি একবার জগন্নাথকে আমার হাতের বানানো রসগোল্লা সেবা দিতে পারতাম, অন্তরে যাবি ভগবান ভক্তির মনের বাসনা পূর্ণ করবে মা। জগন্নাথ মন্দির থেকে ভক্তির মনের কথা বুঝতে পেরে আজ কি করছে জানি, তার হাতের বানানো রসগোল্লা সেবা করবে বলে
জগন্নাথ কি করলেন, একজন ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। সে তো আর নিজের রূপ লয়ে আসবে না, কোনো ভক্তের কাছে কি নিজের রূপ লয়ে এসে ধরা দেয়? ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে আর দোকানের দরজার সামনে দাঁড়িয়েছে। দরজার সামনে দাঁড়িয়েছে মা। এবার দোকানদার দেখতে পেয়েছে, দোকানদার দেখতে পেয়ে বলছে কি, ওটা গোর বাইরে কেন? মিষ্টি খাবে, ভেতরে এসো। হ্যাঁ, বাইরে কেন? মিষ্টি খাবে, ভেতরে এসো। বেশ, তা সেই ভগবান আমার ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দোকানের ভেতরে গিয়ে বসেছে মা। তা কেমন ভাবে বসেছে জানেন? চেয়ারের মধ্যে গিয়ে বসেছে, একটা পা আর একটা পায়ের ওপরে তুলে পা নাড়া দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কতদিনের পুরনো খদ্দের এসেছে। চেয়ারে বসে পা নাড়া দিচ্ছে। হ্যাঁ, বলছে ওটা কুড়, কি দেবো বলো, কি খাবে? বলছে, মনে মনে ভগবান বলছে, বাবা জিজ্ঞাসা করছে কি দেব, কি খাবে জানো তার কত আছে। ভগবান বলছে আমায় জিজ্ঞাসা করছে কি দেব, কি খাবে জানো কত আছে। আচ্ছা কি দেবে শোনো, আমাকে 1 কিলো রসগোল্লা দাও, 1 কিলো রসগোল্লা দাও। দোকানদার মনে মনে ভাবছে আজ খদ্দেরটা ভালো পাওয়া গেছে। কেউ হয়তো 2 পিস 4 পিস রসগোল্লা খায়, এই খদ্দের বাবা বলছে একেবারে 1 কিলো রসগোল্লা খাবে। 1 কিলো, বেশ ঠিক আছে। তাড়াতাড়ি করে সুন্দর করে 1 কিলো রসগোল্লা সাজিয়ে আর ওই ব্রাহ্মণের হাতের কাছে দিয়েছে। আর সে কি করছে, আনন্দে আত্মহারা হয়ে রসগোল্লা টপ করে খাচ্ছে। সব রসগোল্লা খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। ওটা কুট, আর কি লাগবে, আর কি দেব? বলছে বাবা জিজ্ঞাসা করছে আর কি লাগবে। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি পেটের মধ্যে দিয়ে দেওয়া হয় তাতেও আমার পেট ভরে না। আর বলছে আর কি দেবো নি, তাই গৌর হরি। তা বড় আদর করে যত্ন করে যখন বলছো আর কি লাগবে দাও, আরো 1 কিলো রসগোল্লা দাও, আরো 1 কিলো রসগোল্লা দাও। তাড়াতাড়ি করে আরো 1 কিলো রসগোল্লা দিয়ে দিয়েছে। সেই ঠাকুর আরো 1 কিলো রসগোল্লা খেয়ে দেখছে দেওয়ালের মধ্যে লেখা আছে প্লেটের মধ্যে হাত ধোয়া চলবে না। অনেকে কি করে, খাওয়া হয়ে যায়, খাওয়ার মধ্যে প্লেটে হাত ধুয়ে ফেলে না, তাই লেখা আছে বড় বড় করে প্লেটে হাত ধোবেন না। ভগবান আমারে মনে মনে ভাবছি, ওহে দোকানদার, ওহে দোকানদার, এত আদর করে যত্ন করে আমায় মিষ্টি খাওয়ালে, এত আদর করে যত্ন সহকারে আমায় মিষ্টি সেবা দিলে। মিষ্টি সেবা দেওয়ার পর শেষে এই যে হাতটা ধোবো, এটা তো সবার ভাগ্যে জোটে না। যা হোক, তুমি যখন বলেছো এবার আমি হাতটা মানে বাইরের মধ্যেই ধুয়ে ফেললাম। ভাগ্যে তো জুটলো না রে ওরে দোকানদার। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এবার ও মা, সেই ভগবান মানে সেই ব্রাহ্মণ ওই জলটাকে লয়ে কি করছে, হাতের মধ্যেই মানে হাতের মধ্যে বাইরে গিয়ে হাতখানা ধুয়ে ভালো করে মুছে আর ওই দিক দিয়েই চলে যাচ্ছে। হাত মুছে মিষ্টি খেয়ে গুটি 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 করে ব্রাহ্মণ চলে যাচ্ছে। অমনি ডাক দিয়েছে দোকানদার, ও ঠাকুর, ঠাকুর তুমি মিষ্টি খেলে পয়সা দেবে না? 1 কিলো 2 কিলো করে মিষ্টি খেলে আর পয়সা দেবে না? ভগবান আমার মনে মনে ভাবে ওটা তো নেই, ওটা তো নেই, দেব কি? আস্তে আস্তে দোকানদারের কাছে এসেছে। কি বলছো, পয়সা নেবে? কিন্তু পয়সা তো আমার কাছে নেই। নেই মানে এটা কি
কোনো কথা হলো না। 1 কিলো 2 কিলো করে রসগোল্লা খেয়ে নিলে আর বলছো পয়সা নেই, ওটা বললে চলবে না। পয়সা দিতেই হবে, নইলে ছাড়বো না, নইলে বেঁধে রাখবো। পয়সা দিতেই হবে, পয়সা দাও বলছি। ভগবান মনে মনে ভাসছে, আহা তুই পয়সা নিবি, বেশ। শোনো শোনো, আমার কাছে তো পয়সা নেই, তবে আমার কাছে এই যে আমার হাতের মধ্যে হীরের তাগাটা রয়েছে, এই হীরের তাগাটা আমি তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম। হরি বল, হরি বল। হীরের তাগাটা বন্ধক দিয়ে গেলাম, ঠিক আছে? কাল সকালে এসে আমি পয়সা দিয়ে যাব, পয়সা দিয়ে আমার হীরের তাগাটা আমি তোমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাব। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ভগবান আমার চলে গেল। ও, আর এদিকে নীতি প্রতিদিনের মতো পুরোহিত মশাই মন্দিরে গিয়ে এবার জগন্নাথের পুজো সেবা দেবে। নীতি প্রতিদিনের মতো মন্দিরে গিয়ে জগন্নাথের পুজো সেবা দেবে। আর যেই না গিয়েছি, পুরোহিত মশাই মন্দিরের ভেতরে দেখছি জগন্নাথের হাতের হীরের তাগাটা নেই। হরি বল, হরি বল। জগন্নাথের হাতে হীরের তাগা নেই। যখন হীরের তাগা নেই, পুরোহিত মশাই মন্দিরের ভেতরে অঝর নয়নে কাঁদছে। ওরে এ কি হলো, আমাদের মন্দিরের দেবতা জগন্নাথের হীরের তাগা কে নিয়ে গেল, কোথায়? অঝর নয়নে কাঁদছে আর চিৎকার করে পুরোহিত মশাই ডাক দেয়। আর কি বলে জানে, ওরে তোরা কে নিলি রে, হরি বল, হরি বল। কে বানিলি রে, জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে। নিতাই গৌর হরি বল, হরি বল। কে বানিলি রে, ওই জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে, কে নিলি রে, কে বানিলি রে, জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে। তোরা কে নিলি রে, কে বানিলি রে, জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে। আমি কেমন করে জগন্নাথে ভোগ চাপাবো রে, জগন্নাথে কেমন করে আহা হরি বল, হরি বল। ওই আমি ভোগ চাপাবো রে, কে বানিলি তোরা কে নিতাই গৌর হরি বল, হরি বল। কে বানিলি রে, জগন্নাথের হীরের তাগা কে বানিলি রে। দেখা জগন্নাথ বলো, জগন্নাথ বলো, কোথায় কোথায় তোমার হীরের তাগা? বলো জগন্নাথ, কোথায় গেলে পাবো খুঁজে?
তাগা বলো না কে নিয়েছে তোমাকে নিলে রে হৃদয় গৌর হরি বল হরি বল। জগন্নাথের হীরের দাগা কে বানিলি রে? ওই না জগন্নাথ বীরের তাগা কে বানিলি রে। এইভাবে পুরোহিত ঠাকুর যখন কাঁদছে হীরের তাগা কে নিল, অন্তর্যামী ভগবান আমার চিৎকার করে বলে উঠলেন, শোনো, আমার হীরের তাগা কেউ নেয়নি, জানো, চলে যাও। আমি যে দোকানে কাল মিষ্টি খেয়ে এসেছি, সেই মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে কোনো পয়সা ছিল না, সেই দোকানদারকে আমি হীরের দাগাটা দিয়ে এসেছি। হরি বল হরি বল। প্রভু, দোকান কোন দোকান? কি দোকানের নাম কি বলো দয়াময়? যাও, চলে যাও, সেই দোকানের নাম হচ্ছে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। পুরোহিত মশাই ছুটতে ছুটতে চলে এলো সেই মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে দোকানদারকে বলছে, শোনো, আমাদের জগন্নাথের হীরের দাগা তোমার কাছে রয়েছে, দাও, সেই হীরের দাগাটা আমাকে দিয়ে দাও। দোকানদার বলছে, কেন? আমি আপনাকে দেব কেন? আমি আপনাকে কেন দেব? আমার কাছে মিষ্টি খেয়ে গেছে, সে দাম দিতে পারেনি বলে এই হীরের দাগাটা আমার কাছে বন্ধক রেখে দিয়ে গেছে। টাকা দাও, পয়সা দাও, তাহলেই দিয়ে দেবো হীরের দাগা। সেই পুরোহিত মশাই কাঁদতে কাঁদতে বলছে, শোনো, সে তোমার কাছে মিষ্টি খেয়ে গেছে, সে তো সামান্য কেউ নয়, যে হীরের টাকা তোমাকে দিয়ে গেছে সে তো সামান্য কেউ নয়, আমাদের সাক্ষাৎ মন্দিরের ওই জগন্নাথ তোমার কাছে মিষ্টি খেয়ে গেছে। তুমি তাকে এত কাছে পেও, এত সামনে পেও, তুমি তাকে চিনতে পারলি না? তোমার হাতে হীরের দাগা নিজের হাত থেকে প্রভু খুলে দিয়ে গেল, তুমি বুঝতে পারলে না। যেই না শুনেছে সেই দোকানদার ছুটতে ছুটতে চলে যাচ্ছে, প্রভু আমার প্রভু গো, হৃদয় গৌর হরি বল হরি বল। দেখা দাও দয়াময়ী, দেখা দাও। প্রভু, তোমাকে আমি এত কাছে পেয়েও, এত সামনে থেকে পেয়েও প্রভু আমি তোমাকে চিনতে পারলাম না। প্রভু, আমি তোমার কাছে আবার পয়সা খুঁজে বসলাম, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি, কত ধ্যান, কত যাগ, কত যজ্ঞ, কত অর্চন করে। প্রভু দয়াময়, ও কৃপাময়, আর কি তুমি আমায় দেখা দেবে না বলো? আর কি আমি তোমার দর্শন পাবো না? বলো প্রভু, বলো, একবার দেখা দাও, একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। ওগো জগতের পিতা তুমি, দেখা দাও দয়াময়, দেখা দাও। ওগো জগতে হাসা, বলো না প্রভু, কি অন্যায় করেছি আমি? কোন অপরাধে তুমি, বলো, বলো জগন্নাথ, ওগো আমাকে কানা
অপরাধে এমন সাজা দিলে জগন্নাথ বলো জগন্নাথ, জগন্নাথ বলো জগন্নাথ, জগন্নাথ দেখা দাও, জগন্নাথ দেখা দাও। কোন ভক্ত যদি মন থেকে চায় তাকে ডাকার মতো করে ডাকে, ও সে কি আর না এসে থাকতে পারে মা? সেদিন থেকে সেই দোকানদার বলেছিল, প্রভু তুমি নিজে যেমন আমার কাছে এসে আজ মিষ্টি খেয়ে গেলে, আজ থেকে কথা দিলাম প্রতিদিন তোমার এই মন্দিরে 1 কিলো করে মিষ্টি প্রতিদিন এই মন্দিরে আগে আসবে তোমার সেবার জন্য। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখবেন বাবা, আপনারা যদি পুরীধামে যান সেই দোকানের নামে খোঁজ করবেন মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। আজও পর্যন্ত আজও সেই একইভাবে মা প্রত্যেক দিন সেই দোকান থেকে জগন্নাথের সেবার জন্য মিষ্টি দেওয়া হয়। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।